আছি ওডেস্ক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। তো গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে আমরা একটি ওডেস্ক অ্যাকাউন্ট করতে পারি, এবং আজকে আমরা বাদবাকি কাজগুলো দেখব যে আর কি কি আছে। তো এখানে আমরা মেনু থেকে শুরু করি, অর্থাৎ ফাইন্ড ওয়ার্ক এই ট্যাবটা হচ্ছে আপনার কাজ খুঁজে পাওয়ার জন্য। অর্থাৎ এখানে আপনার যেই কাজ, যেই ক্যাটাগরি আপনি অ্যাড করেছেন সেই কাজের এখানে সেই সম্পর্কে কিছু কাজ আসবে। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে মাই জবস। তো মাই জবস হচ্ছে আপনি যদি কোনো কাজ এখানে করে থাকেন, অর্থাৎ হায়ার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সেই কাজগুলোর তালিকা দেখতে পারবেন। আর মাই জবসের এখানে এইগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার ওডেস সম্পর্কে, যে আপনার নতুন অ্যাকাউন্ট করেছেন তার ইনফরমেশন কিছু আছে, যেমন আপনাদের ট্যাক্স ইনফরমেশন আছে, যাই হোক এটা আমরা পরবর্তীতে দেখছি। তো এখানে মাই জবসে গেলে আপনি আপনার কাজগুলো দেখতে পারবেন, আর এখানে আর্নিংস অর্থাৎ আপনার কত ডলার এখানে আর্নিংস হলো সেগুলো দেখতে পারবেন। আর বাদ বাকি আর্নিংস গুলো দেখতে এখানে ভিউ পেন্ডিং আর্নিংস এ দেখতে পারবেন। আর আপনি যদি এ সম্পর্কে আরো জানতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে জেনে নিতে পারেন। আর এটা হচ্ছে টিপস, অর্থাৎ আপনার কিভাবে আপনি কাজ পেতে পারেন বা কি ওডেস সম্পর্কে বিভিন্ন যেই তথ্যগুলো সেগুলো এখানে দেওয়া থাকে, অর্থাৎ এখানে যে টিপস গুলো আছে সেগুলো আপনি দেখতে পারেন। তো মাই জবস এর এখানে তিনটা সাব মেনু আছে। মাই জবস আর এখানে এটা একই। আর কন্ট্রাক্টস অর্থাৎ আপনার যে কন্ট্রাক্টস গুলো আপনার সাথে করা হয়েছে সেইগুলোর একটা লিস্ট এখানে পাবেন। আর ওয়ার্ক ডায়েরি অর্থাৎ আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার যে অ্যাক্টিভ জব যদি থাকে সেক্ষেত্রে আওয়ারলি জবের কাজগুলো এখানে দেখায়। তো মাই জবস অর্থাৎ জবস এখানে ওডেস্কে দুই প্রকারের হয়। একটি জবস হচ্ছে আওয়ারলি জব, অর্থাৎ আপনাকে ঘন্টা প্রতি ক্লায়েন্ট পে করবে, এবং আরেকটি জব হচ্ছে ফিক্সড জব, অর্থাৎ আপনি জবটা সম্পন্ন করবেন, ক্লায়েন্টকে বলবেন, তারপরে আপনাকে পেমেন্ট দিবে। এবং ফিক্সড জবে আপনাকে আগে থেকেই পেমেন্ট দেয়, সেই পেমেন্টটাকে বলে মাইলস্টোন। সেই পেমেন্টটাও আপনারা এখান থেকে, সরি, সেই পেমেন্টটাকে বলে আপফ্রন্ট। আর মাইলস্টোন হলো আপনি কাজ করেছেন, যদি ক্লায়েন্টকে যদি বলেন যে আমি এত কাজ করছি, কিছু পেমেন্ট এখানে দিতে হবে, সেক্ষেত্রে আপনি মাইলস্টোন নিতে পারেন। তো কিভাবে আওয়ারলি কাজগুলো ট্র্যাক করবেন সেটা হচ্ছে, আওয়ারলি কাজগুলো ট্র্যাক করার জন্য আপনাকে এখানে একটা ওডেস্কের টিম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, এবং এটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল করলে আপনি একটি সফটওয়্যার পাবেন, সেই সফটওয়্যারে লগ ইন করতে হবে। লগ ইন করলে আপনি যদি হায়ার হয়ে থাকেন কোনো কাজে, সেই ক্ষেত্রে তার লিস্টগুলো সেখানে দেখতে পারবেন, এবং সেখানে সেই ক্লায়েন্টের কোম্পানির নাম দেখতে পারবেন। সেই কোম্পানির নাম সিলেক্ট করে স্টার্ট করে দেবেন, তাহলে আপনার স্ক্রিনশট যেতে থাকবে, এবং সেই আপনার যে যেই যেই কাজ করছেন সেটার স্ক্রিনশট ক্লায়েন্টের কাছে চলে যাবে। তো তাহলে আমরা মাই জবস সম্পর্কে জানলাম। আর এখানে যেটা আছে ওয়ালেট, ওয়ালেট অর্থ হচ্ছে মানি ব্যাগ, অর্থাৎ আপনার এখানে ওডেস্কের ডলার ইনফরমেশন গুলো এখানে পাবেন। তো এখানে আপনাদের উইথড্রয়াল মেথড অ্যাড করতে হবে, অর্থাৎ আপনি কোন মাধ্যম দিয়ে আপনার টাকাটা উঠাতে চাচ্ছেন, ডলারটা ট্রানজ্যাকশন করতে চাচ্ছেন, সেটা আপনার এখানে উল্লেখ করে দিতে হবে। তো সেই জন্য আমরা বলেছি যে মানি বুকার্স অ্যাকাউন্ট লাগবে। তো আমরা মানি বুকার্স অ্যাকাউন্টটা করা দেখে আসি। মানি বুকার্স অ্যাকাউন্ট করার জন্য moneybookers.com এখানে যাবেন, অথবা skrill.com এখানে গেলেও হবে। তো এখানে যাওয়ার পরে আমরা একটা অ্যাকাউন্ট করব, এই জন্য সাইন আপ এখানে যাব। তারপরে এখানে কান্ট্রি এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট করব, এই জন্য সাইন আপ অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট করতে হবে, আমরা বিজনেস অ্যাকাউন্ট এখন করছি না। তো এখান থেকে মাস্টার কার্ড, মানিবুকার মাস্টার কার্ড বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না, এই জন্য এটা টিক চিহ্ন ছাড়াই আমরা সাইন আপে ক্লিক করব। তারপরে এখানে আমাদের ইনফরমেশন দিতে হবে, টাইটেল, তারপরে এখানে পোস্ট বক্স নম্বর 7040, স্টেট, পোস্ট বক্স এখানে যাই হোক থাক, আর সিটি টাউন এটা আমরা দেই। তো এখানে ডিড ইউ মুভ ইন দা লাস্ট 2 ইয়ার্স, অর্থাৎ আমরা আমাদের যে পুরাতন অ্যাড্রেস সেই অ্যাড্রেস থেকে আমরা অন্য কোথাও আছি কিনা গত 2 বছরের মধ্যে, সেটা এখানে তো আমরা নো করে দেবো এখানে যদি না থাকে। আর আপনারা যদি আপনাদের অ্যাড্রেস ছেড়ে অন্য কোথাও থাকেন সেক্ষেত্রে আপনারা এটা এখানে ইয়েস দেবেন, এবং ইয়েস দিলে এখানে আপনাদের আহ, যেটা আগের ঠিকানা সেই ঠিকানাটা এখানে দিতে হবে। তো আমরা এখানে নো করে দিলাম। আর ফোন নাম্বার দিতে হবে।
এবং মোবাইল নাম্বার দিতে হবে। তো ডেট অফ বার্থ দিতে হবে এখানে। তো আমি একটা ডেট অফ বার্থ দিচ্ছি। এটা আপনার যেটা ডেট অফ বার্থ, এটা খুবই ইম্পর্টেন্ট মানি বুকার্স অ্যাকাউন্টের জন্য। প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আপনাকে ডেট অফ বার্থ দিয়ে এটাকে ভেরিফাই করতে হবে। অর্থাৎ এই ডেট অফ বার্থ যেটা হবে সেটা আপনি অবশ্যই মনে রাখবেন এবং আপনার অ্যাকাউন্টের তথ্যের সাথে এই তথ্যটি রেখে দেবেন। তো এখানে আমরা কারেন্সি যেটা আছে সেটা আমরা এখানে ইউএস ডলার ব্যবহার করব। তো এখানে দেখবেন ইউএসডি যেটা সেটা আমরা ব্যবহার করব। তো ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডটি যেন অবশ্যই শক্ত পাসওয়ার্ড হয়। তো এখানে আমরা এই টিক চিহ্নটার অর্থ হচ্ছে যে আমরা মানিবুকাস থেকে যে প্রমোশন বা ইনফরমেশন বা অফার সেগুলো আপনি পেতে চান কিনা। তো সেই যদি পেতে চান সেক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে আমরা ক্যাপচা পূরণ করব। তারপরে আই অ্যাকসেপ্ট অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আপনার যদি ইনফরমেশনগুলো ঠিক থাকে সেক্ষেত্রে এখানে এরকম দেখাবে। তো এখান থেকে আমাদের ইমেল ভেরিফাই করতে হবে। অর্থাৎ এখান থেকে ইমেল প্রথমে ভেরিফাই করতে হবে, তারপরে আমাদের ভেরিফাই করতে হবে আমাদের অ্যাড্রেস। তো অ্যাড্রেস মানিবুকাস থেকে দুইভাবে ভেরিফিকেশন করা যায়। সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে এবং এছাড়াও আপনি মানিবুকাস থেকে একটি চিঠি বাড়িতে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে, বা তারা যে পোস্টাল অ্যাড্রেসের মাধ্যমে পাঠায় পোস্টাল সিস্টেমের মাধ্যমে, সেটা দিয়েও আপনি নিতে পারেন। তো ভেরিফাই আইডেন্টি করার জন্য আপনাকে যেটা করতে হবে মানিবুকাসের টিপস সেটা হচ্ছে মানিবুকাসের সিস্টেম হলো আপনার ব্যাংক থেকে আপনার মানিবুকাস অ্যাকাউন্টে কিছু ডলার ট্রানজাকশন করতে হবে। তো বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আপনি এটা পারবেন না। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে মানিবুকাস থেকে প্রথমে আপনার আইডি কার্ড দিয়ে, আপনার ভোটার আইডি কার্ড এবং অথবা ছবি সম্বলিত যে কোনো আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারেন। ভেরিফিকেশন করার পরে আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনার ঠিকানাটা ভেরিফিকেশন করে নিতে পারেন। তারপরে আপনি মানিবুকাস অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। তো মানিবুকাস অ্যাকাউন্ট করলে আমাদের ইনবক্সে দেখা যাবে মানিবুকাস থেকে একটি মেইল চলে এসেছে। এখান থেকে মানিবুকাস ভেরিফাই করতে হবে। তো মেইলটি আসতে একটু দেরি হতে পারে। তো আমরা এই যে অ্যাকাউন্টটা করলাম সেই অ্যাকাউন্টটা আমাদের ওডেস অ্যাকাউন্টে অ্যাড করে নেব। তো এই অ্যাকাউন্টটা অ্যাড করতে হলে এখানে আপনি ক্লিক করবেন সেট আপ উইথড্রয়াল মেথড। তো এখান থেকে আপনি অনেকভাবে আপনার যে ডলারটা সেটা উইথড্র করতে পারেন। তো সেটার মধ্যে হচ্ছে ওয়্যার ট্রান্সফার করতে পারেন, অর্থাৎ ডাইরেক্টলি আপনার ব্যাংকে নিয়ে আসতে পারেন। তো সেই জন্য পার উইথড্রয়ালে আপনাকে দিতে হবে $5, আর প্রথমবার আপনি ফ্রি উইথড্রয়াল করতে পারবেন। আর এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন পায়োনিয়ার, পেপ্যাল অথবা মানিবুকাস বা স্ক্রিল। তো আমরা স্ক্রিলটা অ্যাড করব। তো স্ক্রিলটা অ্যাড করার জন্য আমরা এখানে সেট আপে ক্লিক করলাম। তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দেবেন। যদি এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার মানিবুকাস করা না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে নতুন অ্যাড্রেস দিতে পারেন। তো তারপরে অ্যাড দিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখানে যদি পাসওয়ার্ড নেই তো পাসওয়ার্ডটা আপনি দেবেন। তো পেমেন্ট মেথড যখন অ্যাড করবেন তখন আপনাকে এখানে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। তো এই কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে একটা কোশ্চেন দিয়ে আমরা সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে দেব, অর্থাৎ তার অ্যান্সারটা দিয়ে দেব। তো আমরা এখানে অ্যাড করে নিয়েছি, অর্থাৎ আমরা স্ক্রিল অর্থাৎ মানিবুকার্স আমাদের অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিয়েছি। এছাড়াও আপনি যদি অন্য অ্যাকাউন্টও অ্যাড করতে চান সেক্ষেত্রে এখান থেকে অ্যাড করতে পারবেন। আর এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা ট্যাক্সের জন্য এটা ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আমরা প্রথম যে লিঙ্কটা সেই লিঙ্কটাতে আমরা ভেরিফাই করে নেব। আই এগ্রি দিয়ে এখানে সেভ করে নিলে আমাদের এটা ইউএস এর বাইরে যেহেতু আমরা সেহেতু আমরা ভেরিফিকেশন করে নিয়েছি। তাহলে আমাদের উইথড্রয়াল মেথডটা আমাদের প্রোফাইলের সাথে আমরা যুক্ত করে নিলাম। তো এটাই হচ্ছে ওয়ালেটের বিষয়বস্তু। তো এখান থেকে আপনি আপনার ট্রানজ্যাকশনের বিস্তারিত দেখতে পারবেন। ভিউ ট্রানজ্যাকশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনি কোন জব থেকে কত
আয় করেছেন এবং এই মাসে আপনি কত আয় করেছেন সেটার একটা লিস্ট এখানে আপনি দেখতে পারবেন। তাছাড়া এখান থেকে ক্যালেন্ডারের মাধ্যমে আপনি সিলেক্টও করতে পারবেন। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টস, অর্থাৎ এখানে রিপোর্ট আপনি এখানে 6 ধরনের রিপোর্ট পেতে পারেন। সেটা হচ্ছে ট্রানজ্যাকশন হিস্ট্রি, তারপরে আপনার টাইম লগ সম্পর্কে, অর্থাৎ আপনি কখন কাজ করেছেন। এরপরে আপনি মাই উইকলি টাইম শিট, অর্থাৎ আপনি এক সপ্তাহে কি কাজ করেছেন সেটা। টাইম শিট ডিটেলস পেতে পারেন, টাইম অ্যানালাইজ এখানে দেখতে পারেন। তারপরে আপনি কোনো আহ, কোন ক্লায়েন্ট থেকে আপনি আর্ন করেছেন সেই লিস্টগুলো এখান থেকে আপনি পেতে পারেন। আর এরপরে সবশেষে যেই ট্যাবটা আছে সেটা হচ্ছে মেসেজেস, অর্থাৎ আপনি এখান থেকে আপনার ক্লায়েন্টের সাথে মেসেজ আদান প্রদান করতে পারেন। এখান থেকে আপনি যদি কোনো ক্লায়েন্টকে মেসেজ দিতে চান সেক্ষেত্রে নিউ মেসেজে যাবেন, তারপরে আপনি এখান থেকে মেসেজ দিতে পারবেন। তো এখানে আমি কোনো হায়ার হয় নাই, সেই জন্য এখানে কন্টাক্টস না থাকলে আপনি মেসেজ কাউকে দিতে পারবেন না। আর আপনাকে যদি কোনো এমপ্লয়ার মেসেজ দেয় বা ক্লায়েন্ট মেসেজ দেয় সেক্ষেত্রে আপনি তাকে মেসেজ দিতে পারবেন। আর এখানে ইনবক্স এবং সেন্ট এগুলোর কাজ আশা করি জানেন, আমি এগুলো আর বললাম না। আর তারপরে আমাদের যে এই অংশটুকুর কাজ আছে সেটা আমরা আগামী পর্বে দেখব। তো ধন্যবাদ আজকের এই পর্ব পর্যন্ত দেখার জন্য।